একটা মেয়ে নিজের বুকের দুধ পান করিয়ে বাবাকে বাঁচিয়েছিলেন। শুনতেও অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। ভালোবাসা, ত্যাগ আর মানবতার এমন গল্প হয়তো তুমি আগে কখনো শুনোনি। এই গল্প অশ্লীলতা নয়, এই গল্প এক কন্যার, যে প্রমাণ করে নারী মানে শুধু রূপ নয়, নারী মানে জীবন, নারী মানে ভালোবাসার শেষ সীমানা। আজ আমরা শুনবো এমন এক বাস্তব কাহিনী যা তোমার মনকে কাঁপিয়ে দেবে, চোখে জল আনবে আর শিখাবে ভালোবাসার কোনো ধর্ম নেই, কোনো লজ্জা নেই, শুধু আছে মানবতা। চলো তবে যাই। সময়টা অনেক পুরনো, ইউরোপের এক শীতল দেশ, যেখানে রাজা রানীর শাসন, সৈন্যদের কঠোরতা আর আইনের শৃঙ্খলা অটুট। সেই দেশে এক দরিদ্র কিন্তু সৎ মানুষ ছিলেন, নাম সিমন। কিন্তু কারো ক্ষতি করতেন না। কিন্তু একদিন রাজার দরবারে মিথ্যা অভিযোগে ধরা পড়লেন। অভিযোগটি ছিল তিনি রাজা বিরোধী। তার জন্য তাকে দেয়া হলো শাস্তি, না খেয়ে মৃত্যু। মানে তাকে এমন এক কারাগারে বন্দী করা হলো যেখানে কোনো খাদ্য দেওয়া হবে না। ধীরে ধীরে সে যেন ক্ষুধায় মরে যায়। বন্ধুরা, ভাবতে পারো, কেউ যদি তোমার মুখের সামনে বলে তুমি মরবে কিন্তু খাবার পাবা না, তোমার ভিতরটা কেমন কাঁপবে? সে অন্ধকার কারাগারের পাথরের দেওয়ালগুলো যেন মৃত্যুতে ঢেকে আছে। চারপাশে নীরবতা, আর মাঝে বসে আছে সেই মানুষ সিমন। তার চোখে ভয় নেই, কিন্তু দেহের প্রতিটি হাড়ে ক্ষুধার যন্ত্রণা। তার একমাত্র মেয়ে পেরু, যুবতী, নিরহ কিন্তু হৃদয়ে অসীম ভালোবাসা। সে প্রতিদিন কারাগারে যায়, বাবাকে একবার দেখার অনুমতি পায়। কিন্তু তার মেয়ে যাওয়ার আগে তাকে ভালো করে তল্লাশি করে, যাতে কোনো ধরনের খাবার নিয়ে না যেতে পারে। তার হাতে পায়ে এমনকি চুলের ফাঁকেও খুঁজে, সে যেন কোনো খাবার নিয়ে না যাক। প্রতিদিন পেরু বাবাকে দেখে কাঁদে। বাবা বলে, মা কেঁদো না, আমার কিছু হবে না। একদিন পেরু নিজের বুকের ভিতরে হাত রাখলো, দেখলো তার দুধ এখনো জ্বরে। কারণ কিছুদিন আগে সে একটি শিশুর মা হয়েছিল, কিন্তু শিশুটির জন্মের পরপরই মারা যায়। বুকের দুধ এখনো আছে। এ যেন প্রকৃতির অলৌকিক ঘটনা। তখনই তার মনে এক চিন্তা আসে, আমি যদি আমার দুধ দিয়ে আমার বাবাকে বাঁচাতে পারি। সে জানে এ কাজ সমাজ মেনে নিবে না, কিন্তু সে ভাবে, সমাজ কি আমার বাবাকে বাঁচাবে? সেই রাতে পেরু ঘুমাতে পারেনি। তার চোখে ঘুম নেই, শুধু বাবার মুখ। কাল আমি চেষ্টা করব, পেরু মনে মনে বলে। পরের দিন সকালে যখন কারাগারে যায়, প্রহরীরা আগের মতোই তল্লাশি করে, কিছুই পায় না পেরুর হাতে। তাকে ভেতরে ঢুকতে দেয়। সে বাবার সামনে বসে। বাবার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। বাবা আস্তে আস্তে বলে, তুমি আজও কিছু খাওনি মা? মেয়ে কিছু বলে না, চোখের জল আটকায়। ধীরে ধীরে বাবার কোলের কাছে ঝুঁকে পড়ে এবং নিজের বুক থেকে দুধের ফোঁটা বাবার মুখে ছেড়ে দেয়। বাবা প্রথমে চমকে ওঠে, বলে, না মা, না, এটা ঠিক নয়। মেয়ে কেঁদে বলে, বাবা, আমি তোমাকে মরতে দেখতে পারবো না। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমার কাছে তুমি জীবন। বাবার চোখ ভিজে যায়। ধীরে ধীরে তিনি চুপ করে যান। দুধ পান করেন না, কিন্তু মুখে রাখেন, কারণ তিনি জানেন এ শুধু দুধ নয়, এ হলো তার কন্যার ভালোবাসা। দিন যায়, প্রতিদিন সেই একই দৃশ্য। মেয়ে আসে, প্রহরীরা দেখে, কিছু বোঝে না। বাবা ধীরে ধীরে একটু একটু করে শক্তি ফিরে পান। কিন্তু এই কথা কতদিনই বা গোপন থাকে? পেরু প্রতিদিন আসে, বাবার পাশে বসে নিঃশব্দে বুকের দুধ খাওয়ায়। তার মুখে কোনো কথা নেই, চোখে শুধু অশ্রু। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু সবাই অবাক, বাবা সিমন এখনো বেঁচে আছেন। প্রহরীরা ভাবে নিশ্চয়ই ঈশ্বরের আলৌকিকতা, কিন্তু পেরু জানে এ আলৌকিকতা নয়, এ ভালোবাসার শক্তি। বাবা ধীরে ধীরে বুঝতে পারেন, কন্যার বুকের দুধের প্রতিটি ফোঁটায় শুধু খাদ্য নয়, আছে তার জীবনের শেষ আশ্রয়। একদিন তিনি মেয়ের দিকে তাকিয়ে বলেন, মা, আমি জানি তোমার দুধ খেয়ে বেঁচে আছি। তুমি জানো এটা সমাজ মেনে নিবে না, মানুষ আমাদেরকে ঘৃণা করবে। পেরু বলে, আমি জানি বাবা, কিন্তু সমাজ কি আমার বাবাকে বাঁচাবে? যারা অন্যায় তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাদের চোখে আমি অপরাধী হতে রাজি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। বাবা কেঁপে ওঠেন। তিনি মেয়ের মাথায় হাত রেখেন, কিছুই বলেন না, কেবল চোখ থেকে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। দিন যায়, মাস যায়, বাবার মুখে রং ফিরে আসে, কিন্তু প্রহরীদের সন্দেহ বাড়ে। একদিন এক প্রহরী খেয়াল করে মেয়েটি কিছু করছে বাবার কোলে ঝুঁকে। সে চুপচাপ এগিয়ে যায় আর দেখলো সেই দৃশ্য। প্রথমে তার চোখ স্থির হয়ে গেল, সে বোঝে না কি দেখছে। তারপর হঠাৎ বুকটা ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে বাইরে চলে যায়, কারণ সে জানে যা দেখছে তা পবিত্র,
কিন্তু এই পবিত্রতা একদিন সারা দেশ জ্বর তুলবে। একদিন প্রহরী ভাবতে থাকে, সে সিদ্ধান্ত নেই, সত্যটা জানাতে হবে। সকালবেলা সে কারা অধিকর্তাকে বলে, স্যার, আমি একটি অদ্ভুত ঘটনা দেখেছি। ঘটনাটি সরে পড়ে মুহূর্তেই। সেই দিনের পর পেরুকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, তাকে আলাদা করে রাখা হয়। বাবা সিমন কাঁদতে থাকেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও, সে নির্দোষ। পেরু কাঁদে, সে প্রহরীর কাছে বলে, আমি কখনো অপরাধ করিনি, আমি শুধু আমার বাবাকে বাঁচাতে চেয়েছি। কিন্তু আইন কখনো হৃদয়ের ভাষা বুঝে না। তাকে আদালতে তোলা হয়, জনতার বীর, কেউ ফিসফিস করে, কেউ অপমান করে, কেউ বলে লজ্জা, কেউ বলে মা। বিচারক আসেন, একটি নীরবতা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, তুমি জানো তুমি যা করছো তা আইনের চোখে অপরাধ? পেরু মাথা নিচু করে বলে, আমি জানি এটা অপরাধ, কিন্তু আমার চোখে এটি ভালোবাসা। বিচারক থমকে যান। তিনি প্রশ্ন করেন, কেন করলে এই কাম? পেরু বলেন, আমি বাবাকে না খেয়ে মরতে দিতে পারবো না। আমি জানতাম এটা সমাজ মেনে নিবে না, কিন্তু আমি জানি আমি মা হয়েছি। আমার দুধে যদি সন্তান বাঁচে তবে পিতা কেন মরবে? এই কথা শুনে জনতার মধ্যে কান্না শুরু হয়। কেউ মুখ ডাকে, কেউ চোখ মুছে। এমন দৃশ্য কেউ কল্পনাও করেননি। বিচারক দাঁড়িয়ে যান, বলেন, মানবতার উপরে কোনো আইন থাকতে পারে না। আর সেদিনই আদালতে ঘোষণা দেয়, পিতা ও কন্যা দুজনে মুক্ত। সেই মুহূর্তে গোটা শহর নীরব হয়ে যায়। তারপর হঠাৎ করে কেউ বলে ওঠে, এটা অপরাধ নয়, এটা মহত্ব। বিচারের পর পেরু বাবার হাত ধরে কারাগার থেকে বের হয়। বাবা দুর্বল, কিন্তু মুখে শান্তি। পেরু বলে, বাবা তুমি এখন মুক্ত। বাবা হেসে বলেন, না মা, আমি অনেক আগেই মুক্ত হয়েছি। যেদিন তুমি নিজের বুকের দুধে আমাকে বাঁচিয়েছিলে, সেদিন আমি মুক্ত হয়েছি সমাজের সমস্ত ভণ্ডামি থেকে। সেই গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মানুষে দেখে এক নারী কেবল নারী নয়, সে এক জীবনদাত্রী। বিভিন্ন চিত্রশিল্পী, কবি, দার্শনিক এই ঘটনার কথা লেখে। একজন শিল্পী এই মুহূর্তকে চিরদিনের জন্য বন্দী করে রাখেন কন্যাবাসে এবং জন্ম নেয় চিত্রকর্ম রোমান ক্রাইটে। আজও ইউরোপের জাদুঘরে ছবিটি ঝুলে আছে। মানুষ থেমে যায়, দেখে ভাবে এটা অশ্লীলতা নয়, এটা ভালোবাসা। কেউ ছবিটি দেখে মুখ ফিরিয়ে নেয়, কেউ দেখে চোখে জল আনে, কারণ বুঝে এই ছবিতে পবিত্রতার প্রতীক লুকিয়ে আছে। নারী শুধু শরীর নন, তিনি মা, তিনি কন্যা, তিনি ভালোবাসা। বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে শেখায়, ভালোবাসা কখনো অশালীন নয়, ত্যাগ কখনো লজ্জার নয়। যেদিন পেরু নিজের দুধে বাবাকে বাঁচালো, সেদিন সে শুধু এক মেয়ে নয়, সে হয়ে উঠল মানবতার মা। যদি আজ এই গল্প শুনে আপনার চোখে জল আসে, তাহলে জেনে রাখো, তুমি এখনো মানুষ। নারী সৌন্দর্যের প্রতীক নন, তিনি জীবনের প্রতীক। তো দর্শক বন্ধুরা, গল্পটি আপনাদের হৃদয়ে লেগে গেছে, তো এখন একটি গান পরিবেশন করব, মজার গান। গানটি শুনবেন। ওরে আমি পাপী, গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হবরে পা। ও হেলাল চান নৌকার মাঝি, আমায় করিও পার। ওরে আমি পাপী, গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হবরে পার। ও হেলাল চান নৌকার মাঝি, আমায় করিও পার। ও হেলাল চান নৌকার মাঝি, আমায় করিও পার। ওরে
পার ও হেলাল জাহান নৌকার মাঝি আমায় করিও পার হাইরে ফুলছি রাতে নিচে দোজক বাবা ফুলছি রাতে নিচে দোজক বাবা জ্বলছে হাহাকার ও হেলাল জাহান নৌকার মাঝি আমায় করিও পার ও হেলাল জাহান নৌকার মাঝি আমায় করিও পার ওরে হযরত আলী নৌকার মাঝি দয়াল হযরত আলী নৌকার মাঝি দয়াল ফাতেমা জাবিনদার ও হেলাল জাহান নৌকার মাঝি আমায় করিও পার ও হেলাল জাহান নৌকার মাঝি আমায় করিও পার হাইরে হাসর মিজান ফুলছে রাতে নবী হাসর মিজান ফুলছে রাতে রাসূল তুমি কর্ণধার ও হেলাল জাহান